ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত, আমদানি রপ্তানি কমতে পারে জানালেন বিশ্লেষকরা। ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধান, প্রয়োজনে একাধিক যুদ্ধ করবে তারা। যুদ্ধবিরতির মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা নির্মূল করতে চায় হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। সার্চ টিভির এখনকার আয়োজনের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিতে উদ্বিগ্ন ভারত। ভারত গত সপ্তাহে মোটরসাইকেলের উপর আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে। 1600 সিসির বেশি ইঞ্জিনের হেভিওয়েট মোটরসাইকেলের উপর শুল্ক 50% থেকে কমিয়ে 30% করা হয়েছে। অন্যদিকে ছোট মোটরসাইকেলের ক্ষেত্রে এই শুল্ক 50% থেকে কমিয়ে 40% করা হয়েছে। ভারতের বাজারে আমেরিকান হার্লে হেভিডেস মোটরসাইকেলের প্রবেশের বিষয়টিকে আরও মসৃণ করার জন্য এটি একটি আগাম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে দিল্লি আশা করছে সাম্প্রতি মার্কিন পদক্ষেপ অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক সংক্রান্ত যে কোনো রকম হুমকি এড়াতে সাহায্য করবে এটি। এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দেশ মিত্রদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে কড়া বাণিজ্যিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন তিনি। এ খেলায় ভারত আশা তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছে, কিন্তু ভারতের দিক থেকে আমদানি শুল্ক হ্রাসের এই সিদ্ধান্ত কি প্রেসিডেন্ট ট্রাম্পকে সন্তুষ্ট করবে বা তার বাণিজ্যিক সংক্রান্ত পদক্ষেপকে প্রবাহিত করবে? গত মাসের শেষের দিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপের কথা বলা হয়েছে। কথোপকথনের সময় মার্কিন প্রেসিডেন্ট ভারতের যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি পরিমাণে অস্ত্র কেনার জন্য চাপ দিয়েছেন। ন্যায্য বাণিজ্য ভারসাম্য বজায় রাখার বিষয়ে ভারতের উপর চাপ অব্যাহত রেখেছিলেন। প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম মেয়াদে ট্রাম্প ভারতের উপর চড়া শুল্ক আরোপ করেছিলেন। সেই সময় হার্বের হেভিওয়েটের উপর 100% আমদানি শুল্কের অগ্রহণযোগ্য বলে ভারতকে নিন্দা করেছিলেন। অন্যায্য বাণিজ্যিক অনুশীলন বলতে প্রেসিডেন্ট ট্রাম্প যা মনে করেন সে সমস্ত বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বারবারই ভারত প্রসঙ্গ টেনে আনতে দেখা গিয়েছে। অতীতে এই প্রসঙ্গের কথা বলতে গিয়ে তিনি ভারতকে শুল্কের রাজা বলে আখ্যায়িত করেছিলেন। দুই দেশের মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাতে ভারত সম্পর্কের বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করতে শোনা গেছে তাকে। এদিকে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছে পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ ওয়াসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি একাধিক যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি ভারতের উদ্দেশ্য করে হুমকিও দেন। এক প্রতিবেদনে বলা হয়, মুজাফফরবাদের প্রবীণ ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশকে সামরিক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তানের কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং সর্বদাই তাদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রামের সমর্থন করতে পারবে। অসীম মুনির বলেন, পাকিস্তানের এরই মধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছেন। যদি প্রয়োজন হয় তারা আরো 10টি যুদ্ধ করতে প্রস্তুত। তাহলে পাকিস্তান কি করবে? ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীতু হবে না। সেনাপ্রধান আরো বলেন, ভারতের দমন পীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা ও কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সংগ্রামকে আরো দৃঢ় করেছে। বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের সর্বকনিষ্ঠ কণ্ঠস্বর শোনা যায়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। পাকিস্তানের উন্নতির পথে যারা বলেছে যে দেশটি দেউলিয়ার পথে, তারা মিথ্যা বলেছে। মাত্র 1 বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তানের IMF ও বিশ্ব ব্যাংক বিস্মিত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে আবার লেবাননে ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের এসব হামলা চালায় বলে দেশটির জাতীয় সংবাদ সংস্থার এক প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো স্থানীয় সময় রাত 10:35 দিকে পূর্ব লেবাননের পূর্ব অঞ্চলীয় পর্বতমালার উচ্চতা এবং পূর্ব লেবাননের বালবেক জেলার একটি এলাকায় একাধিক হামলা চালিয়েছে। বিমান হামলার আগে ইসরায়েলের বিমানগুলো পূর্ব লেবাননের হারবেল শহর এবং উত্তর বেকা শহরের উপর দিয়ে অনেক কম উচ্চতায় উঠছিল। বৈরুত এই নিকটবর্তী শহরগুলোতে ইসরায়েলের যুদ্ধ বিমান দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেনা বাহিনীর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনীর মধ্যে চলমান যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও এই হামলার ঘটনা ঘটল। যুদ্ধবিরতি 2024 সালের 27 নভেম্বর কার্যকর হয়। এই যুদ্ধবিরতির চুক্তির উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধ শুরুর আগে 1 বছরের বেশি সময় ধরে চলা আন্তঃসীমান্তীয় সংঘর্ষের অবসান ঘটানো। চুক্তিতে বলা হয়েছিল যে ইসরায়েলের 60 দিনের মধ্যে লেবাননের অঞ্চল থেকে সরে আসবে। একই সঙ্গে লেবানন ইসরায়েলের সীমান্ত এবং দক্ষিণ অঞ্চলের লেবাননের সেনাবাহিনীর মোতায়েন করার কথা উল্লেখ করা হয়। এটি নিশ্চিত যে লেটানি নদীর দক্ষিণে কোনো অস্ত্রাগার বা সশস্ত্র গোষ্ঠীর সদস্য থাকবে না। তবে লেবাননের তত্ত্বাবধায়ক সরকার 27 জানুয়ারি ঘোষণা করেছিলেন যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ছাড়া প্রাথমিক 60 দিনের সময়সীমা শেষ হওয়ার পরে তারা 18 ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল সামরিক বাহিনী লেবাননে মাঝে মধ্যে হামলা অব্যাহত রেখেছে এবং দাবি করেছে যে তাদের লক্ষ্য হিজবুল্লাহর সৃষ্ট হুমকি নির্মূল করা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।